শীতকাল মানে নানা রকম শাকসবজি, আর নানা রকম শাকসবজি মানে নানা রকম রান্নাবান্না, নানা রকম রেসিপি। আজ আমি আপনাদের একটা শাক রান্না করে দেখাবো, সর্ষে শাক, যেটা কিন্তু পাঞ্জাবি স্টাইলে রান্না। সারসোকা শাক যেটাকে বলা হয়, যে এটা রুটির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এটা আমি আপনাদের সাথে আজ শেয়ার করছি এই রেসিপিটা। তার জন্য এখানে আমি সর্ষে শাক নিয়েছি, একদম কচি কচি সর্ষে শাক। আর যতটা পরিমাণে সর্ষে শাক তার অর্ধেক হবে পালং শাক, আর পালং শাকের অর্ধেক পরিমাণে হবে বেতো শাক। এই 3 রকমের শাক মিলে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়। তো 3 রকমের শাককে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, কেটে খুব ভালো করে ধুয়ে প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। এখন দেখে মনে হচ্ছে অনেকটা, কিন্তু এটা সেদ্ধ হয়ে একদম কমে যাবে। সামান্য একটু নুন আর সামান্য একটু জল দিয়ে এটাকে আমি 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পরে দেখুন শাকটা কতটা পরিমাণে কম হয়ে গেছে। এটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে মিক্সার জারের মধ্যে নিয়ে এটাকে পেস্ট করে নেব। যদিও আমার শাকটা এতটা ঠান্ডা হয়নি, তবুও আপনারা কিন্তু ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নেবেন। এরকম মিহি একটা পেস্ট করে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, তার মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে 1 টেবিল চামচ মতন থেতো করা রসুন দিলাম। পেঁয়াজ আর রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে বড় সাইজের একটা টমেটো আর 4-5খানা আমি কাঁচা লঙ্কা কুচি দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি আধা চামচ মতন হিংটাকে তেলের উপরে দিতে হতো, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম বলে পরে দিলাম। হিংটা দেওয়ার পরে এবার এই সমস্ত মশলাগুলোকে নাড়াচাড়া করে এটাকে কিন্তু কষিয়ে নেব খুব ভালো করে, যতক্ষণ না টমেটোটা একেবারে গলে যায়, সেদ্ধ হয়ে যায়। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি বেটে রাখা মানে শাকের যে পেস্ট ছিল সেই পেস্টটা দিয়ে দিলাম। মানে সর্ষে শাক, পালং শাক আর বেতো শাকের যে পেস্টটা সেদ্ধ করা, সেটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। এই বেসনটা দিলে কিন্তু একটা বাইন্ডিংয়ের কাজ করে। বেসনটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো অল্প একটুখানি গরম জল। গরম জলটাকে দেওয়ার পরে তারপরে এটাকে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট শাকটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব, যেন বেসনের কাঁচা গন্ধটাও চলে যায় আর শাকটা যেন খুব ভালো করে রান্না হয়ে যায়। আর অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে ফুটাতে হবে, কারণ এই সময় শাকটা প্রচণ্ড পরিমাণে ছিটকোয় চারিদিকে। তাই ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি নাড়াচাড়া করে 15 মিনিট মতন ফুটিয়ে নিয়ে শাকটা দেখুন কতটা ঘন হয়ে গেছে। আমার রান্নাটাও হয়ে এসছে। লাস্টে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে শাকটাকে আমি রান্না করে দিলাম। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নিয়ে সার্ভ করে নেব। তো দেখুন আমি সার্ভ করে নিচ্ছি, দেখে বুঝতে পারছেন কালারটা কত সুন্দর হয়েছে। একেবারে সবুজ রঙের একটা শাকের একটা রেসিপি, আর এটা রুটির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। লাস্টে একটু বাটার দিয়ে দিলাম। একটু উপর থেকে বাটার দিলে স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।